আজকে কামরুলজারে গাছের মাথায় উড়ে গিয়া আম পাড়াইছি, তারপর সবাই মিললে আম ভর্তা করে খাইছি। আম খাইয়ে গরমের জ্বালায় টিকতে পারি না, তাই নদীতে গোসল করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ সাম্মাক সালো ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মুইও ভালো আছি। তো আজকে আমরা খাম আম ভর্তা হেপে নাইয়ে পড়ছি সরাসরি গাছের নিচে, আর কামরুলজারে উড়ে দিছি গাছের মাথায়। কামরুলজারে কইতে দেরি, ওর গাছে উঠতে দেরি না, ওরে খালি কইছি আম ভর্তা খাম, তাড়াতাড়ি গাছে ওঠা লাগবে। ও মনে করেন আইয়েই একলা উঠতে গেছে গাছের মাথায়। গাছের মাথায় উঠতে আম বেমালাই হালাইছে, তো এখন টোহাইতে আসি। টোহাই মহাই একটা মগের মধ্যে লমু লই যে নদীর পেরে যামু, হেয়ার পর ভর্তা করে খামু। তাই মগ একটা ভরে গেছে, মনে হয় আরো 2-3টে ভরবে পারছে ইচ্ছে মতো, তাই বেশি নেওয়া যাবে না। মগ লাগে ছাওয়াল মাওয়াল বেশি নাই, 3-4 জন লোক মোটামুটি। তাই হেয়ার পর আম ভর্তা করতে যা যা লাগবে, তেল টেল মনে করেন চিনি টিনি যেই লাগবে সবকিছুই লইয়ে লইছি। তাই এখন যাইতেছি নদীর পেরে। নদীর পেরে যাইয়ে একটা ভালো জায়গা দেখে বমু, বইয়ে হেপর মনে করেন ভর্তা টর্তা করে খাওয়া শুরু করবো। আর আমের মধ্যে পাইছিলাম 2টা বোর্ডের লাগে আম, তাই সেই 2টা লইয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি, টিকটকে আপলোড দিয়ে দিব ওখানে। তাই হেয়ার পর এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে বেমালার সময় আইতে উঠতে আইয়ে পড়ছে মনে করেন মগো জায়গা মতো। তাই এখানে বমু, এখন বইয়ে মনে করেন সবাই ভর্তা টর্তা করে খাওয়া শুরু করে দিব। তাই মুই বইয়েই প্রথম আম সেলা শুরু করে দিয়েছি, সিললে টিললে হেয়ার পর কুসুঞ্জে শুরু করবো। আর মোর সেলা দেখে কামড়িল বেড়া তুই ক্যামেরা ধর দে, মুই সিলি, কারণ মোর টিকটকে ভিডিও আপলোড দেওয়া লাগবে। মানে ওর কথা কি কম, ওইসে একজন পবিত্র টিকটকার, ওর লই কোনোখানে গেলে মানুষজন থায় না, মনে করেন যেখানে যাইবে হ্যাঁ পাগলের মতো ভিডিও করা শুরু করে দেবে, মানুষজন কিছু মানে না। আর এই দিক দিয়ে আবার মুই লই লইছি হুগনো মরিচ, কামড়িল ওই দিক দাম সেলতে আছে, আর এই দিক দিয়ে মুই হুগনো মরিচ পুরজা লইতেছে, কারণ হুগনো মরিচও দেওয়া লাগবে আমের মধ্যে। আর মরিচ পড়তে অনেক কষ্ট হয়ে যাইতেছে, কারণ রোদ অনেক, রোদের মধ্যে ম্যাসলাইট টেসলাইট গরম হয়ে যায়, গরম হয়ে হাতত পুরজা ওটা এই প্যানে মনে করেন কষ্ট হয়ে যাইতেছে অনেক। তো কষ্ট যতই হোক আম খাওয়া ছাড়া যাইবে না, হাতত পুরজে ছাই হয়ে যাও, খেপার মরিচ আজকে পড়তেই হইবে, মরিচ পুরজা আমের মধ্যে দিতেই হইবে। আর এই দিক দিয়ে কামড়িল দিয়ে ক্যামেরা ঘুরাইলেই কামড়িল রামসের আর গতি বাড়িয়ে যায়, যদিও টিকটকার বললে কথা, টিকটকার প্রতিভা বেশিই থাকে। আর গরমের মধ্যে গ্যাস লাইট দিয়ে মরিচ টরিচ পোড়া যায় না, এই প্যানে পাইছি পাশে বাইল ধরাইয়া এখন মরিচ পোড়া শুরু করে দিছি। আর হেয়ার পর মরিচ টরিচ পোড়া শেষ, আর কামড়িল আমের ইডা আবার মোরদার দিয়েছে, মুই অনেক সিলছি, এখন তুই সেল। একদিক দিয়ে মুই কুচ হইতেছে, আর একদিক দিয়ে ওর হাতের মধ্যে ঢুকাইতে আছে, দেখেন চুরি করে খিসরে হাতের মধ্যে ঢুকায়। টিকটকার বললে কথা, টিকটকার দিয়ে এইসব সম্ভব। প্যান্টের মধ্যে ঢুকাই রাখছে, হেয়ার পর যেই সেলা টেলা শেষ, হেয়ার বাইর করে খাওয়া শুরু করছে। আর হেয়ার পর দিতে আছে কাঁচামরিচ হয়েছে চরে লাগাইছে বেড়ারা, হেয়ে কামড়িল চুরি করে লইয়া আইয়ে পড়ছে। তো এককালে প্রথম মরিচ দিয়ে দিছে, হেয়ার পর এই যে লবণ দিতে আসি, লবণ দেওয়ার পর এই চিনি দিতে আসি, চিনি দেওয়ার পর মোরা আবারও মরিচ দিয়ে দিতে আসি, মরিচ দেওয়ার পর শেষে দিছি এককালে সরিষার তেল। আর সবকিছু দেওয়া শেষে ফাইনালি মোকে আম ভর্তা হয়ে গেছে। আর প্রথমেই মনে করেন মই রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিয়েছে, আর সেই লাগে সেই খাইবেন কেউ খাইলে আইয়ে পড়েন। আর মোর পরে মোকে টিকটকারে লইছে, আর দেখেন পুরো ল্যাং রই খাইতেছে, সরি পুরো উদ লইয়ে খাইতে আছে। তাই টিকটকার গুলো এরকম 2 সাইডে কথা মুহে আওয়া স্বাভাবিক, টিকটকার গুলো আইতেই পারে, ওরা হইছে প্রতিবন্ধী, ওরা যেখানে যাইবে হ্যাঁ ভিডিও করা শুরু করে দেবে, নাচানাচি শুরু করবে, উদ লইয়া নাচানাচি শুরু করে দেবে। তাই যাই হোক টিকটকার গুলো আওয়া স্বাভাবিক। তাই এর পর কিন্তু মোগো দলের মনে করেন যে কয়টা আইছিলাম লেন্ডি পেন্ডি লইয়ে সবগুলোই মনে করেন খাওয়াটাও শুরু করে দিয়েছি। বেশি আইনি, মোটামুটি 4 জন আইছি, আর 4 জন খাইতেছি ঠিকছে মনে করেন সেই হইছে। তাই 4 জনের মধ্যে বেশি খাইছে কিন্তু মোগো টিকটকার বললে কথা, রাক্ষসের মতো খাইতে পারবে, এইটাই স্বাভাবিক। তাই আমটাম খাওয়া শেষে মনে করেন শেষে যে জল ডুবালে হ্যাঁ নাক ডুবাই মনে করেন খাওয়া শুরু করে দিয়েছে মোগো টিকটকারে। তাই প্রতিবন্ধীতে কিন্তু একলা খায় নাই, যাই হোক মরেও দিয়েছে। এই প্রথম দেখলাম কোনো প্রতিবন্ধীর মায়া দয়া আছে, যাই হোক দোয়া করি তুই অনেক বড় প্রতিবন্ধী হ। তাই খাওয়া দাওয়া শেষে যাইতেছি আমরা নদীর পেরের দিকে, আর কামড়িল মনে করেন সামনে দৌড়াইতেছে কুত্তর মতো, আর মুই যাইতেছি আইটে আর রোদের তাপমাত্রাও আজকে বেমালা। তাই এখন জামু যাইয়ে নদীর পেরে সরাসরি নদীতে মনে করেন নামিয়ে যাবো। তাই হেয়ার পর হাঁটতে কিন্তু মোরা আইয়ে পড়ছি এককালে নদীর পাশে। তাই এখন মোর গামছা আর গেঞ্জিরে খুললে থমত হইয়া মনে করেন 1 লাফে নামিয়ে যাবো নদীর মাঝখানে। তো হেয়ার পর কিন্তু নামিয়ে গেছি এককালে মই নদীর মধ্যে। কি শান্তি এই গরমে মনে করেন নদীতে গোসল করার যে শান্তি, এইটা কিন্তু সবাই পায় না। যারা নদীতে গোসল করে হেরাই বোঝে নদীতে গোসল করার কি শান্তি। তাই মুই কিন্তু নামিয়ে ডুবাইতে আসি, জোলার ডুবান মনে করেন ডুব মুভ দিয়ে মনে করেন উঠতে আসি, মনে করেন সেই শান্তি পেইতে আসি, সেই ফিল মনে করেন এই রকমের ফিল সবসময় পাই না, মাঝে মাঝে আই 2 দিন আইয়ে এরকম ফিল টিল লই। তাই যাই হোক হেয়ে পর অনেকক্ষণ ডুবাইলাম, তাই এখন উঠতে গেছি, উঠতে জামা কাপড় চেঞ্জ করে হেয়ে পর যাবো বাড়ির দিকে। তাই যাই হোক হেয়ে পর যাইতেছি বাড়ির দিকে। আর আজকে ভিডিওতে কামড়িল যারে অনেক পচাইছি, মনে করেন এইগুলো কেউ সিরিয়াসলি নেবেন না, অনেক মজা করে চাতাইছি মনে করেন। আর ভিডিওর মধ্যে যাই কই সবকিছুই মজা করে কই, তারপরও যদি কোনো বলতে হয় ক্ষমার দৃষ্টিতে রাখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।